4 তারিখ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর তার সাথে একাদশীও। তো কামিকা একাদশী আর শ্রাবণ মাসের প্রথম সোমবার একই দিনে পড়ল, আর এর থেকে শুভ দিন, ভালো দিন কী বা হতে পারে। তাই ব্রত আমি দুটোই করলাম, একাদশী এবং সোমবারও। কিভাবে করলাম এই ব্রত দুটি একসাথে, চলুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই। যেহেতু একাদশী, সকাল 6:30 নাগাদ স্নান সেরে তারপর ঠাকুর ঘরে ঢুকলাম। তো প্রথমে রাধা গোবিন্দ গোপালের চরণে আমি পুষ্প এবং তুলসী চন্দন নিবেদন করলাম। ভাবলাম আরতি দিয়ে শুরু করব আজকের এই বিশেষ বা শুভ দিনটি। তো নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জানেন, নারায়ণের পরম ভক্ত হলো দেবাদিদেব মহাদেব। মহাদেবের আরাধ্যই নারায়ণ এবং নারায়ণেরও আরাধ্য দেবাদিদেব মহাদেব। আজ ভগবানরা তো একে অপরের আরাধনা করবেনই, আর আমরা ভক্তরাও আজ ভগবানের আরাধনা করব। আমি এইবার আরতিটা সেরে নেব রাধা গোবিন্দ গোপালের, এবং তার সাথে আমি তুলসী মাতারও সকালবেলা আরতি করেছি। ওটা করার পরেই আমি শুরু করব মহাদেবের অভিষেকের কাজ। চলুন, আরতি তো এবার আমার হয়েই গেছে, এবার ব্যবস্থা করা যাক মহাদেবের অভিষেকের। আজ তো ফুলের দোকান থেকে ফুলের মালা এসব পাওয়াই মুশকিল, তাই ভোরবেলা উঠে ওই কিছু টগর ফুল তুলেছিলাম, তা দিয়ে একটা মালা করেছি। এছাড়াও মা ফুলের মালা, ফুল এসব কিনেও এনেছে, সেগুলোও রয়েছে। আর কিছু তোলা ফুল গাছ থেকে, সেইগুলোকেও আমি এখানে রেখেছি অভিষেকের জন্য। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমি সাজিয়ে ফেলেছি। তারপর নিজেও একটু সেজে গুজে চলে এলাম মহাদেবের অভিষেক করব বলে। আর অভিষেকের পূর্বে 2 হাত জড়ো করে বাবা ভোলানাথকে জানালাম, হে ভগবান, আমি তোমার নির্বোধ ভক্ত, আমার পূজা পদ্ধতিতে কোনো ভুল হলে নিজ গুণে ক্ষমা করো। এরপর আমি মহাদেবকে যা যা দিয়ে অভিষেক করাবো তা একটা ঘটিতে আমি মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে গঙ্গা জলটা মেশাতে মনে পড়লো যে চারিদিকটা একটু গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নেওয়া দরকার, তাই একটু চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিলাম, নিজের মধ্যেও একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর তারপর ওই দুধের মধ্যে আমি গঙ্গা জল তো দিয়েইছি, গোলাপ জল দিলাম, একটু অগুঁড়ো দিলাম। আর এটা প্যাকেটের মধ্যে আছে, এটাকে মনে হয় সিদ্ধি বলে, তো ওটাও একটু মিশিয়ে নিলাম। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু সাধারণ জল দিয়ে মহাদেবের অভিষেকটা প্রথম করছি। প্রত্যেক সোমবার আমি মহাদেবের অভিষেক করাই, আর আগের সপ্তাহে করা হয়নি, সেই জন্যই একটু মহাদেবের শরীরে ধুলো জমে গেছে। আমি সেটাকেই ভালো করে একটু রগড়ে পরিষ্কার করে দিলাম। আর এরপরে যেটা দিয়ে অভিষেক করাচ্ছি সেটা হলো ঘি। তো ঘিটাকেও আমি ভালো করে একদম মহাদেবের শরীরে মাখিয়ে নিচ্ছি। নন্দী বাবাকেও ভালো করে ওই ঘি আমি মাখিয়ে দিলাম। ঘিয়ের পর দই, তারপর মধু, চন্দন, আর তারপর সবশেষে ওই সব কিছু মেশানো দুধটা দিয়ে মহাদেবের অভিষেকটা সুন্দর করে দিলাম। তো এইবার আমি আপনাদের বলি 16 সোমবার এবং শ্রাবণ মাসের ব্রত সম্পর্কে। 16 সোমবার কিভাবে করতে হয় সেটা হলো, প্রথমত 16 সোমবারের জন্য আপনারা যে কোনো মাস থেকে শুরু করতে পারেন, তবে শ্রাবণ মাস থেকে শুরু করলে এটা অত্যন্ত উপকারী বা ভালো হয়। তবে আপনারা যে কোনো মাস থেকে 16 সোমবার শুরু করতে পারেন। 16 সোমবার করার কিছু নিয়ম আছে, সেটা হলো অবশ্যই সোমবারের আগের দিন এবং সোমবারের পরের দিন আপনারা নিরামিষ খাবেন। আর সোমবার দিন সূর্যোদয়ের আগে আপনারা স্নান সেরে নেবেন। তারপর মহাদেবের বা শিবলিঙ্গের কাছে বসে আপনারা পূজা আরাধনা করবেন, ব্রত মাহাত্ম্য সম্পর্কে শুনবেন। তো এই সবগুলি করতে হয়, পূজা আরাধনা এই সব কিছু করে 16 সোমবার করা হয়। আর সূর্যোদয়ের পরে আপনারা খাবার গ্রহণ করুন, যা কিছু খাবেন, ফল, সাবু, মিষ্টান্ন, এই সবগুলো আপনারা সূর্যোদয়ের পরে খাবেন। তো এবার আসি শ্রাবণ মাসের ব্রত সম্পর্কে। শ্রাবণ মাসে 4টে, খুব জোর 5টা সোমবার পরে। সোমবারগুলোতে অবশ্যই নিরামিষ খাওয়া দরকার, আর যারা পারবেন তারা অবশ্যই শ্রাবণ মাসটা পুরোটা নিরামিষ খান, এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। এবার যারা ব্রত করবেন ঠিক একই নিয়মে আগে এবং পরের দিন, সোমবারের আগে এবং পরের দিন নিরামিষ খেতে হবে। প্রাতঃ স্নান করুন, তারপর শুদ্ধ বস্ত্র গ্রহণ করে নিজেকে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করার পর আপনারা ঠাকুর ঘরে আসুন। ঠাকুর ঘরে এসে
মহাদেবের পূজা আরাধনা করুন, পঞ্চমৃত দিয়ে অভিষেক করান, পুষ্প দিয়ে সাজান মহাদেবকে। অবশ্যই একটি বেলপাতা অর্পণ করবার চেষ্টা করবেন। একটি বেলপাতাও মহাদেবকে অত্যন্ত প্রসন্ন করতে পারে। তো আমার তো অভিষেক হয়ে গেছে, আমি এবার মহাদেবকে সাজাচ্ছি। তো এইভাবে মহাদেবের শ্রাবণ মাসে সোমবার করুন, মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস। এই মাসে ভক্তরা নিষ্ঠা ভরে মহাদেবের পূজা করতে পারলেই তিনি ভক্তের মনস্কামনা পূরণ করেন। আর 16 সোমবার করলে ভক্তের মনস্কামনা তো পূরণ হবেই, তার সাথে সাথে ঘরেতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং বাড়িতে আপনারা স্বয়ং মা পার্বতী এবং ভোলানাথের উপস্থিতি অনুভব করতে পারবেন। আমি এখন মহাদেবকে সাজিয়ে দিয়েছি চন্দন তিলক করে। এবার বেলপাতা অর্পণ করেছি, যেটা মহাদেবের অত্যন্ত প্রিয়। তারপর নীলকণ্ঠ ফুল, হলুদ কলকে ফুল, এছাড়াও আরও এক রঙের কলকে ফুল আমি দেব। তারপরে দুর্ব একটা সাদা ফুলের মালা গেঁথেছি, যেটা আপনাদের শুরুতেই দেখালাম ভিডিও, সেটা গাঁদার পুষ্প, আর এছাড়াও কাঁটা ফল, আর এই রকম একটা সাদা পইতে পরাতে হয় মহাদেবকে, এটাও দিচ্ছি। আর এছাড়াও আমি তো আজ ব্রত করেছি, সেই কারণে আমি পুষ্পাঞ্জলি দিতে অন্য জায়গায় যাব, মানে মহাদেবের মন্দিরে আমাদের এখানে রয়েছে, গ্রামেই রয়েছে, তো সেখানে যাব। সেই জন্য আমি এখানে ফলদান করছি না, আমি সেখানে ফলদান করব। আর এখানে আমাদের বাড়ির মহাদেবকে আমার বাবা ফলদান করবে। এইদিকে সব আরও ফুলের মালা ইত্যাদি রাখা রয়েছে আমাদের বাড়িতে। আমি, আমার মা, আমার বাবা শ্রাবণ মাসের সোমবার করেছি, প্রথম সোমবার, এবং এই দিন একাদশী, অত্যন্ত শুভ দিন। সব শেষে পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপ এইসব দিয়ে মহাদেবের আরতি করলাম। আরতি করার পর শাঁখ ঘণ্টা বাজিয়ে, আর আজ যেহেতু সোমবার অবশ্যই ডুগডুগিটাও একটু বাজিয়ে নিলাম, যেটা আমাদের বাড়িতে রয়েছে, মহাদেবের পাশে সর্বদাই রাখা থাকে এই ডুগডুগিটা, এটাও আজ একটু বাজিয়ে নিলাম, বলতে বলতে যে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো শ্রাবণ মাসের সোমবারে আমি যেভাবে পূজা আরাধনা করলাম মহাদেবের, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি পুষ্পাঞ্জলি দিলাম। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।